Thank you. Hey. Hey everyone, good morning and welcome back to our channel Overjoyed Pixels. আজকে আমি সকাল সকাল একদম রেডি। সেটা কেন? এই যে এসেছে ঈশান এসেছে, তো আমরা এখন ক্যান্টিনে যাবো। দেখো কালকে রাতের টিকা এখন আমার এখান থেকে যাইনি। যাই হোক, আমরা এখন ক্যান্টিনে যাব। তো বেরিয়ে তারপরে দেখা হবে। আর আজকে তো সানডে, ঐশিক সকাল সকাল একদমই ঘুম থেকে ওঠেনি। সকালবেলা আমি ভিডিও কল করেছি, দেখি পুরো ঘর অন্ধকার ঘরে ঘুমাচ্ছে। আর আমার মাকে বলছে এই তো 1.5 কিলোমিটার দৌড়ে আসলাম এক্ষুনি গান্ধী ময়দান থেকে। যাই হোক, এরকমই আর কি হতেই থাকে। জানি না ও এখনো ব্লগ স্টার্ট করেছে কি না আদৌ। 2 hours later. গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে সানডে। আজকে আমি এই সবে ঘুম থেকে উঠলাম, ঘড়িতে বাজে 10:30। ঘুম থেকে উঠলাম, মানে ব্রাশ টাশ করে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। মোটামুটি 10:20 ঘুম থেকে উঠেছি আর 10 মিনিটে সব কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা, আজকে হচ্ছে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমার স্যুটকেসের চেন থেকে ওটা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ওটা ঠিক করাতে হবে। আর এই যে আমি এক্সটেনশানটা যেটা বাড়ি থেকে নিয়েছিলাম, ওটা কালকে মানে সুইচটা দিলাম, মানে মনে হয় ফিউজটা বোধহয় উড়ে গেছে। যাই হোক, এগুলো ঠিক করা মানে সানডেতেও কাজ লেগে গেল। আমার স্যুটকেসটাকে পুরো আনপ্যাক করে তারপরে আবার প্যাক করতে হবে। সানডেটা আমার পুরো জলে আর কি। এখন ব্রেকফাস্ট করবো ভাবছি। ব্রেকফাস্টে ওই ওয়াইটা ছিল, আগের দিন সেই কিনেছিলাম, তোমার দেখালাম। ওই ওয়াইটা ছিল, ওয়াইটা এখন বানাবো। আজকে গ্যাসে বানিয়ে খাবো, সানডে কিছু করার নেই। তো আমি যেমনটা বলছিলাম কি আজকে স্যুটকেসটা আমি চেঞ্জ করাতে যাবো, সব আমি আনপ্যাক করে নিয়েছি। কত লাগেজ আমার দেখো, দাঁড়াও। এই যে এটা হচ্ছে এক সাইডের লাগেজ, এটা হচ্ছে এক সাইডের লাগেজ, আর এইটা হচ্ছে আরেক সাইডের লাগেজ। এই স্যুটকেসটা নিয়ে এখন আমি যাবো। চলে এসছি আজকে ক্যান্টিনে। কি ভিড়, গাড়িগুলো দেখে আজকে বোঝা যাচ্ছে এখানে কতটা ভিড় আছে। আজকে অ্যাকচুয়ালি এটা পুরোটা ইমপ্রম্পটু, আমাদের কোনো প্ল্যানিং ছিল না। ও আমাকে সকালবেলা, আমি ঘুমাচ্ছি, আমি ফোন করছি ঈশিকা দিদি ক্যান্টিনে যাবে। আমি তখন বললাম কি যে আমার আজকে সকালে পড়ানো থাকে, তো আমি দিশানিকে আন্টিকে ফোন করলাম। তো আন্টি বললো ঠিক আছে বিকালে পড়িয়ে দিও, কোনো অসুবিধা নেই, ওই আর কি। তাই আজকে এখানে দেখি, মনে হয় না আজকে টোকেন পাবো এখানে। না পেয়ে যাবো। এখানে ভিড়টা দেখো খালি, অনেক কষ্ট করে আমরা এই কার্ডটা জোগাড় করেছি। এখন এখানে কার্ডেরও ক্রাইসিস। দ্য ফান ফ্যাক্ট ইজ আমরা এখানে দাঁড়িয়ে তো আছি, কিন্তু জানি না আমরা সবাই ঢুকতে পারবো কিনা। কি একটা বললো 12টার সময় কি একটা কি পাওয়া যাবে না কিছু, এটা একটা 12টা অবধি এটা শুনতে পেয়েছিলাম, তারপরে কি হচ্ছে সেটা বুঝতে পারিনি। এখন বাজে কটা? এখন 11:30, এখন বাজে 11:30। জানি না পাবো না, তাও আশাতে দাঁড়িয়ে আছি। লাস্ট হোক। দিয়ে এলাম, স্যুটকেসটা বললো বিকেলে 7টা নাগাদ আসতে, এসে নিতে। এদিকে কাজ কমপ্লিট, বাড়ি যাবো, বাড়ি গিয়ে স্নান টান করবো, তারপরে খাওয়া দাওয়া করে এই আর কি। আজকে ভাবছি একটা ওয়েব সিরিজ দেখবো, নতুন ওয়েব সিরিজ এসছে তোমার হইচইতে। তো হইচইতে একটা ওয়েব সিরিজ দেবো দুপুরবেলা। এখন রুমে এসে গেছি আর আমার লাগেজটা দেখাচ্ছি, তোমার তখন দেখালাম। এইটা নিয়ে আমার এখন 7টা অবধি টানতে হবে। দেখো মোটামুটি দুপুরের ব্যবস্থাটা এইটুকুন জায়গায় করে নিয়েছি, আর নিচের দিকটা এরম রেখে দিয়েছি। চলো এখন খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, এরপরে স্নান করে নেবো। আর ওদিকে ঈশিকা আছে, ক্যান্টিনে গেছে, যেরকম বললাম, ও বোধহয় কিছু কিনেছে, সারপ্রাইজ, তোমার ভিডিওতেই দেখতে হবে। ফ্রেশ হয়ে গেছি আর খাবারও অলমোস্ট রেডি হয়ে গেছে। ওরা দুজন খেয়ে নিয়েছে, আমি খাবো এখন। স্নান করে খেয়ে নিচ্ছি আর কি। দাওয়া আছে খাবারে কী আছে দেখাচ্ছি। দেখো খাবারে নাথিং স্পেশাল, ভাত ডাল, এদিকে আলু দিয়ে আর ওদিকে বিনস দিয়ে একটা ভাজা হয়েছে, এটাই খাবো আজকে। গাইজ এখন আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:03। আমরা এখানে ঢুকেছিলাম 11টার সময়, আর এখন বেরোচ্ছি আমরা 1:03-এর সময়। তো অনেকটাই টাইম ছিল, আর আমি পুরোটাই বাইরে বসেছিলাম। ভেতরে গেছিলো ঈশিকাদি, ভেতরে গেছিলো, আমি পুরোটাই বাইরে বসেছিলাম। বাইরে বসে বসে পুরো আমি বোর হয়ে গেছিলাম, কিন্তু কিছু করার নেই। ক্যান্টিন দিয়ে নেবো যখন, একটুখানি স্ট্রাগল তো আমাকে করতেই হবে। তো এই ছিল। এবার এখন খাবো আমি অ্যাপি, ঈশিকাদি কিনেছে অ্যাপি ফিশ খাবো। খেয়ে হয়তো ঈশিকাদির এখন বাড়ি যাবো, তারপর আমি আমার বাড়ি যাবো। ক্যান্টিনের এই জায়গাটা আগে একদম অন্য ছিল, এখন একদম এরকম শেড ওয়েড দিয়ে আলাদাই করে দিয়েছে, ভালো করে দিয়েছে। হ্যাঁ, তোমাদেরকে বলি না কি যে আমরা স্কুল থেকে বেরোনোর পরে স্কুলের এত ডেভেলপমেন্ট, এত কিছু। অ্যাকচুয়ালি এটা তো আমাদের স্কুলের এই পার্ট ইন দ্য সেন্স, স্কুলটা এই আগে আর এখান দিয়ে ঢুকতে হয়। আমরা যখন এখানে আসতাম পুরো ধুলো উঠতো, কিচ্ছু ছিল না। এখান থেকে ওই দিকটা গাড়ি পার্কিং করতো, আর এখন দেখো ওই দিকটা
এই যে এটা আমার ঝোলা, এটা ওর ঝোলা। এত বড় ব্যাগ, মনে হচ্ছে ট্রেকিং করতে যাচ্ছে। তুলি দেখে ফার্স্টেই বলেছে, তোমার ব্যাগটা দেখে বলেছে তুমি ট্রেকিং করতে যাচ্ছ। এই যে মা, তোমার বার্থডে গিফট, অ্যাডভান্স বার্থডে গিফট। আর এইটা আমার অ্যানিভার্সারি। যা, ঘড়িটা কোথায় গেল? এই যে ঈশান তুলিকে বলছে, দেখ তো তুলি লাগছে কিনা। এটা কি এটা অরেঞ্জ পিল তো। এটা চোখে দিলে কি হয়? এটা চোখে দিলে কি হয়? চোখ ভালো থাকে, দেখ তো। এই কালকে কি করেছে জানিস? পায়ের এই যে এই আঙুল দিয়ে তোরা যেমন পায়ে চিমটি কাটিস, ও আমার গাল টিপছে। ও ওখানটায় বসে, আমি এখানটায় বসে, বলছি দেখি তোর গালটা কেমন, ভাব। আর তারপরে মা বলছে, ও 7 বছরের বড় তোর থেকে, ওকে প্রণাম করা উচিত তোকে। আমাদের থেকে শিখেছে। বল কি কি খেলি বল, তখন তো দেখাতে পারিনি। এখনো সুইট ডিশটা চলছে। থাইল্যান্ড থেকে চকলেটটা এসেছিল, সেটা এখন খাচ্ছি। হ্যাঁ, যাই হোক, এখন বেরিয়ে গেছে, আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, ওকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। যাই, আমি এখন বড় দিদির দায়িত্ব পালন করছি। বাবা, হচ্ছে অনেক বলার পর তারপরে ঠিক আছে চ সামনে অবধি যাচ্ছি। কি অসভ্য, মানে লোকে কেমন বেইমান হয়। টাটা। এখন বাজে ঘড়িতে 6:15। আমি এখন বেরিয়ে গেছি ইয়েটা আনতে, সুটকেসটা ঠিক করে দিয়েছি আশা করি। যাই সুটকেসটা নিয়ে আসি, এনে তারপর রাত্রিরে খাওয়া দাওয়া হবে। আজকের দিনটা এরমভাবেই কেটে গেল। ওয়েব সিরিজ দেখছিলাম একটা, ওই হইচইতে। ঠিক আছে, চলো যাই, দেখি কি করেছে কি। সুটকেসটা ঠিক করে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন আবার সব প্যাকিং করতে হবে। প্যাকিংটা কমপ্লিট করি। You put down the phone. You've nowhere to go. Get back on the road. Yeah, it's so hard. চলো, প্যাকিং আমার কমপ্লিট। আমি ভেবেছিলাম একটু বেশি সময় লাগবে, কিন্তু প্যাকিংয়ে বেশি সময় লাগলো না। প্যাকিংটা আমার কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে এখন রাত্রির খাবার বানাতে মানে যেতে হবে। একটু পরেই যাবো, সবে 6:45 বাজে। তো এই আর কি। গাইজ, আমাদের পাশের ফ্ল্যাটে চুরি হয়েছে। হ্যাঁ, তো হঠাৎ দেখছো আমি হঠাৎ বাইরে কেন বেরিয়ে গেছি। তো আজকে দেখো, এমনিও সানডে, ননভেজ খেতে ইচ্ছা করছিলো, তো বলছিল ভেজ বানাবে। তাই বললাম ঠিক আছে, তোমরা তোমাদের 3 জনের ভেজ বানাও, আমি বাইরে খেয়ে নেবো, অসুবিধা নেই। বলছে না, এরম করলে হবে না। তাহলে ঠিক আছে। এবার কি হলো, আবার রাত্রিরে যে মানে আমি আর আমার পার্টনার যারা রান্না করে, সে বললো ঠিক আছে চলো, আমি তোমার সাথে মাটন খাবো। আর ওইদিকে আর যারা 2 জন আছে তারা বললো পনির খাবে। তো এটাই আর কি, ওদের জন্য পনির আনা হবে, আর আমাদের জন্য মাটন কিনতে যাওয়া হচ্ছে এখন। তো চলো, কিনতে যাবো এখন। কি রে, খাওয়া দাওয়া তো দিন দিন বেড়েই যাচ্ছে। এই নাকি তুই ডায়েট করবি। কে বলেছে? আমরা সন্ধ্যাবেলা এখন কি এনেছি, আমি আনিনি, মোগলাই। খুব পাশের ফ্ল্যাটে চুরি হয়েছে, শোন, বাইক। হ্যাঁ, তো শপিং আমাদের কমপ্লিট। এখন বাজে ঘড়িতে 8:30। রুটিটা আগে বানিয়ে নেবো, তারপরে মাটনটা বানানো তৈরি হবে। প্রেশার বসে গেছে, এদিকে সব মশলা রেডি হচ্ছে, তেল বেরোচ্ছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন কাটা হয়ে গেছে, মাংস ধোয়া হয়ে গেছে। এদিকে পড়াশোনাও চলছে, রান্নাও চলছে। ওকে, তো পেঁয়াজ টিয়াজ ভেজে একদম মাটন দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। হেভি লাগে, গন্ধটা কিন্তু হেভি আসছে। আমি ঘর থেকে পাচ্ছিলাম বলে আবার চলে এলাম। দেখি কিরম হয় আজকের খাবারটা। প্রেশারেই হবে, যদিও তাড়াতাড়ি হয়ে যাবে। মাটনের জাস্ট কালারটা এসে দেখো, পুরো লাল লাল, হেভি। শেফ আমাদের আজকে একদম টপ, হেভি, পুরো লাল লাল হেভি, গন্ধও ছাড়ছে। জল দেওয়া হয়ে গেছে। ও এখন যাবো, এখনই খেতে ইচ্ছা করছে, কিন্তু মাংসটাই সেদ্ধ হয়নি। তো আমাদের এখন মাটনের রেসিপি কমপ্লিট। ঠিক আছে, ননভেজ পার্টির রান্না কমপ্লিট। এবার ভেজ পার্টির রান্না শুরু হবে। ভেজে হচ্ছে আজকে পনির উইথ লাচ্ছা অনিয়ন। ঠিক আছে, 1 সেকেন্ড দেখাচ্ছি, দাও। এই যে এখানে হচ্ছে পনির আর টমেটো দেওয়া আছে, পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। আর কি কি আছে? বাস তেল মে পেঁয়াজ, পনির
और ये अलग टमाटर। तरह की रेसिपी है, मतलब कच्चा प्याज को डाल के साथ में पनीर को डाल के फ्राई, हाँ ड्राई एकदम फ्राई करेंगे और बिना मसाला का रहेगा। বাস, এটাও একটা নতুন রেসিপি, দেখি পারলে একটুখানি ট্রাই করবো। क्योंकि मेरा जो रूम पार्टनर है वो मसाला नहीं ना खा रहा है, হ্যাঁ 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 उसके लिए हेल्दी बनेगा। ব্যাস। একটা কথা, এখানকার লোকজন হচ্ছে ওই আমুল টামুল পছন্দ করে না। এই একটা কি কোম্পানি আছে এখানের, কোম্পানি পার্টনার সুধা, ওটাই বেশি পছন্দ করে দেখেছি। যে মানে দোকানে আসে আমুল টামুল বেকার, এ সুধা। ছিলাম বড় মানি একটা কথা বলেছে, সেটা তোমরা শোনো। তো কি বলেছো? হ্যাঁ বলো। হুম, কালো কালো চৌকো ঘড়ি মানে হলো স্মার্ট ওয়াচ, যেটার আলো জ্বলে না, মানে অন করলে জ্বলবে, না হলে জ্বলবে না। আমি না প্রথমে বুঝতে পারিনি। আমি আমার এই ওয়াচটা দেখাচ্ছিলাম, তখন মানি বলছে আমার একটা খুব শখ হয়েছে, চৌকো কালো কালো আর কি আলো জ্বলবে না ঘড়ি কিনবে। হ্যাঁ আমি বুঝলাম, আচ্ছা অনেকক্ষণ বুঝতে হলো, সময় লাগলো। আমি মাকে বলে আজকে এই ফ্রাইং প্যানে রান্না করিয়েছি। এটা এইটুকুনি হয়নি, আরও হয়েছে, ওটা ইয়ে হয়েছে, এটা কালকে সকালের। ঠিক আছে, মোটামুটি এখানে হলুদ টলুদ দিয়ে একটু কালার এসে গেছে। তারপরে বলি पनीर रेडी है, अब हाँ। ये चीज हल्का रखें, इससे गार्निश कर देंगे, उसके बाद इसका टेस्ट जो है হ্যাঁ आ जाएगा। डन है, अब खाने के लिए सर्व करेंगे। মানে হালকা একটু পনির রেখে দিয়েছিল, ওটা উপর দিয়ে খালি গার্নিশ করার জন্য। খাবার দাবার মোটামুটি রেডি। চলো, এখানে একটু টেস্টিং এর জন্য রেখেছিল, টেস্ট করে দেখি। ठीक है, হেভি হচ্ছে, হেভি। একটা কথা বলি, এখানে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই, খাওয়া দাওয়া একদম পারফেক্ট। আমার এখন ডিনার একদম ডান, আর আজকের ব্লগটা আমি এখন এডিট করব বসে বসে শোয়ার আগে আর কি, যেইটুকুনি পারি, বাকিটা কালকে করব। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আনটিল দেন স্টে টিউনড। আচ্ছা, এদিকে হচ্ছে, এদিকে মাটন লেগে গেছে। এটা হচ্ছে ভেজ মাটন, ভেজ মাটন, ভেজ মাটন আর রুটি। এদিকে ভেজ, আর এদিকে আমরা নন ভেজ বলি। प्याज के साथ बाइट लो तो मजा आ जाएगा। ওদিকে আমাদের মাটনটা একবার গরম হচ্ছে, নিয়ে প্লেটিং আসুক দেখাচ্ছে। ডাল লো, চলো, প্লেট লেগে গেছে, আর টেস্ট করে দেখি। বাইট রেডি করে নিয়েছি, আর লাইট হয়েছে, আর নুনটা একটু বেশি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, খাওয়া যাবে, ওটা কোনো অসুবিধা নেই, মাটনে সব চলে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করবো। তোমার হচ্ছে 500 গ্রাম মাটন এনেছিলাম দুজনের জন্য, বুঝে না তাহলে কতটা খেয়েছি, অনেকটা কোয়ান্টিটি খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করবো। আজকে ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড।